আজকে আমি তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি হুগলি জেলার সবথেকে বড় মন্দির ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। আর এখানেই হতে চলেছে বাৎসরিক মেলা। প্রত্যেক বছর এই মেলাটা হয়, তো আমি আর দাদা গেছিলাম আজকে এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। বাৎসরিক উৎসব হিসাবে এখানে জুতো রাখার স্থান করা হয়েছে আর মন্দিরটিকে ডেকোরেশনের কাজ চালু করা হয়েছে। আগামী 19শে ফেব্রুয়ারি ও 20শে ফেব্রুয়ারি চালু হতে চলেছে মেলা। আর এখানে পুজোর জন্য ডালাও বিক্রি করা হচ্ছে, যেটা আপনারা সংগ্রহ করে এখানে পুজো দিতে পারেন। লাইটের আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দিরটি। আপনাদের একটা ছোট্ট মন্তব্য এই কমেন্ট বক্সে করে যান, আর কে কে এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে এসেছেন সেটাও জানিয়ে যান। আর সবাইকে আসার জন্য অনুরোধ করা রইল, আর ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা এখানে মেলার শুরুতেই দেখতে পাবেন একটা পিঠের স্টল, যেখানে বিভিন্ন রকমের পিঠা বিক্রি করা হচ্ছে। তারপর এখানে খাবারের হোটেল থেকে চালু করে ঘরের আসবাবপত্র ও খেলনা বাচ্চাদের সেগুলোও পেয়ে যাবেন। এছাড়াও এখানে ব্রেক ড্যান্স ও নাগরদোল্লা সহ বিভিন্ন বাচ্চাদের চাপার জিনিস সমস্ত কিছু বসেছে। তো দেরি না করে চলে আসবেন 19 তারিখ ও 20 তারিখ এই বাৎসরিক উৎসব মেলাতে। আর এই মেলার মধ্যে কিছু অন্যরকম জিনিস আপনারা দেখতে পাবেন, যেখানে আছে হিমসাগর চপ, কাঁচা আমের চপ, আইসক্রিমের চপ, এছাড়াও বিভিন্ন রকমের চপ আপনারা এখানে পেয়ে যাবেন। আর খুব সুন্দর একটা জিনিস দেখলাম, এখানে নিমকি ভাজা চলছে। 12 জন মিলে নিমকিগুলো রেডি করছে, আর এখানে গরম তেলের মধ্যে সেগুলো ভাজা চলছে। তো আমি এই প্রথমবার নিমকি ভাজা দেখলাম। তোমরা কে কে প্রথম দেখেছো সেটা জানিও। আর এইগুলো হলো আমের চপ, দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটা যদি এখান পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে তারা জানতে পারে আর এখানে আসতে পারে। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যদি দেখো তোমরা এটাকে রিপোস্ট করতে পারো শেয়ার করে, আর ইনস্টাগ্রাম থেকে রিপোস্ট অপশান তো আছে, তোমরা করতে পারো। তো সবাইকে জানিয়ে দাও। আর যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে তাদের পার্কিংয়ের কোনো চিন্তা নেই, কারণ এখানে পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। আর দুপুর টাইমে এলে এখানে পেয়ে যাবেন ভোগের সুযোগ। দুপুর 1টা থেকে 2টো ও 2টো থেকে 4টে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো সবাই চলে আসবে।